আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নির্বাসনে থেকেও অপ্রতিরোধ্য আওয়ামী লীগ, দ্য গার্ডিয়ানের চোখে প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট। দর্শক, আজ থেকে প্রায় 1.5 বছর আগে বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে যখন বিপ্লবের নামে বাংলাদেশের রাজনীতিতে একটি ষড়যন্ত্রের ঘটনা ঘটে গেল, অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা এবং তার দলের সূর্য চিরতরে অস্তমিত। কিন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে যে লড়াই এখনো শেষ হয়নি। কলকাতা এবং দিল্লির ড্রয়িং রুম থেকে পরিচালিত হচ্ছে এক বিশাল রাজনৈতিক মহড়া, যেখানে কফির কাপে চুমুক দিয়ে আর ইন্ডিয়ান ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত নেতারা ছক কষছেন কিভাবে ফিরতে হবে বাংলার মাটিতে। আজ আমরা দেখব দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্ল্যান। দ্য গার্ডিয়ানের রিপোর্টে সব থেকে চমকপ্রদ তথ্য হলো শেখ হাসিনার বর্তমান রুটিন ওয়ার্ক। দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে তিনি দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা ব্যয় করছেন দলীয় কাজে। তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? মোটেও না। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভাষ্য মতে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী, নেতা এবং পেশাজীবীদের সাথে। এই যে দীর্ঘ সময় ধরে মিটিং এবং ভিডিও কনফারেন্স, এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক চেইন এখনো সক্রিয়। গার্ডিয়ানের রিপোর্ট বলছে কলকাতা থেকে মাঝে মাঝেই সিনিয়র নেতাদের দিল্লিতে তলব করা হয়। উদ্দেশ্য একটাই, আসন্ন পরিস্থিতি মোকাবেলায় দলকে প্রস্তুত রাখা। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আর কটা দিন পরেই বাংলাদেশের নির্বাচন, কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ। দ্য গার্ডিয়ানের কাছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই নির্বাচনকে প্রহসন বা শাম বলে অভিহিত করেছেন। তার মতে একটি বিশাল রাজনৈতিক দলকে বাইরে রেখে যে ভোট হচ্ছে তার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। আওয়ামী লীগ যখন কৌশলগতভাবে নির্বাচনের মাঠ থেকে দূরে থাকছে, তারা তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে ভোট বয়কট করতে। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণ কতটা নগণ্য হতে পারে। তারা মূলত অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য, যাতে জনমনে পুনরায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুটে ওঠে। দ্য গার্ডিয়ান তাদের এই অনুসন্ধানী রিপোর্টে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ভারত কি আওয়ামী লীগের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়? প্রতিবেদনে দেখা যায় কলকাতার শপিং মলগুলোতে নির্বাসিত নেতারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করলেও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়নি। এটি স্পষ্ট করে দেয় যে দিল্লির কাছে শেখ হাসিনা এখনো বিশ্বস্ত মিত্র। এই ভারতীয় সমর্থনই আওয়ামী লীগের নেতাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে তাদের বিচার বা নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। প্রতিবেদনে একটি বিরল ঘটনাও দেখা গেছে, ভুল স্বীকার। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরেশতা ছিলেন না। 2018 সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন। এটি একটি বড় রাজনৈতিক চাল। আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি রিফর্ম বা সংস্কারকৃত দল হিসেবে উপস্থাপন করতে। তারা এখন মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যেগুলো একসময় তাদের শাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল। দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও এখন কঠিন সমালোচনার মুখে। মব ভায়োলেন্স, সাংবাদিকদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। দলটির নেতারা মনে করছেন পরিস্থিতি যত খারাপ হবে, মানুষ তত বেশি তাদের আমলের স্থিতিশীলতার কথা মনে করবে।
তাদের পুরো কামব্যাক প্ল্যান দাঁড়িয়ে আছে বর্তমান সরকারের সম্ভাব্য ব্যর্থতার ওপর। তারা বিশ্বাস করেন অন্ধকার দিন খুব দ্রুতই কেটে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বর্তমানে দলটির সাংগঠনিক ভিত পুনর্গঠনে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছেন। কলকাতা ও দিল্লির নেতাদের মধ্যে সমন্বয় এবং তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষায় তিনি অন্যতম প্রধান স্তম্ভ। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী তার মতো সিনিয়র নেতাদের লক্ষ্য এখন স্পষ্ট, দলের ভেতরে কোনো ভাঙন ধরতে না দেওয়া। বাহাউদ্দিন নাসিম এবং অন্যান্য সিনিয়র নেতারা তাদের বক্তব্যে যে বিষয়গুলো হাইলাইট করেছেন তা হলো, তারা মনে করেন যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানদণ্ডহীন। বাহাউদ্দিন নাসিম নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরার এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন। তার মতে দেশের 1/3 মানুষের সমর্থনপুষ্ট দলকে বাইরে রেখে বাংলাদেশে কোনো টেকসই গণতন্ত্র সম্ভব নয় এবং এই যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি কোনোভাবেই টেকসই হবে না। নেতারা বোঝাতে চাইছেন যে আমরা পালিয়ে যাইনি, আমরা কৌশলগত কারণে নিরাপদ দূরত্বে আছি যাতে কর্মীরা দিক নির্দেশনা পায়। যারা আজ গণতন্ত্রের কথা বলছেন তারা একটি জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে নিজেরাই স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। ইতিহাস সাক্ষী আছে, আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে। দ্য গার্ডিয়ানের এই বিশদ প্রতিবেদন আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরেছে যে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আবার কোনো কিছুই শেষ কথা নয়। আজ থেকে 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে। একদিকে শেখ হাসিনার 16 ঘন্টা বিরামহীন কর্মযজ্ঞ, অন্যদিকে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক বা সাদ্দাম হোসেনদের মতো নেতাদের হার নামানো মানসিকতা। সব মিলিয়ে আওয়ামী লীগ একটি বার্তায় দিতে চায়, আমরা ফুরিয়ে যাইনি। তবে প্রশ্নটা থেকেই যায়, ক্ষমতার গত 15 বছরে যে ক্ষোভ মানুষের মনে দানা বেঁধেছিল, যে কর্তৃত্ববাদী আচরণের কথা খোদ দলের নেতারাই আজ স্বীকার করছেন, মানুষ কি তা এত দ্রুত ভুলে যাবে? নাকি বর্তমানের অস্থিরতা আর অনিশ্চয়তা মানুষকে আবারও সেই চেনা পুরনো নেতৃত্বের দিকে ঠেলে দেবে? ইতিহাসের চাকা কি আবারও উল্টো দিকে ঘুরবে? শেখ হাসিনা কি সত্যিই বীরের বেশে ফিরে আসতে পারবেন, নাকি এই কামব্যাক প্ল্যান কেবলই নির্বাসিত নেতাদের টিকে থাকার শেষ চেষ্টা? আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটই হবে এই প্রশ্নের চূড়ান্ত আদালত। রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হয়, জনগণ নাকি কৌশল? তা জানতে আমাদের নজর রাখতে হবে আগামী দিনগুলোতে। তারাও বিশ্বাস করেন যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন কলকাতা ঘুরে এসে আওয়ামী লীগ সম্পর্কে একটা প্রতিবেদন লিখেছেন, যেখানে তিনি স্পষ্টত বলেছেন যে কলকাতায় বসে, ভারতে বসে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি বলছেন তারা সেখানে মূলত বাংলাদেশে ফিরবার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, তারা বাংলাদেশে খুব শিগগিরই ফিরবেন। শুধুমাত্র সে ব্যাপারে আত্মবিশ্বাসী তাই নয়, আওয়ামী লীগের নেতারা আত্মবিশ্বাসী যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নায়কের মর্যাদা। শি উইল স্টিল রিটার্ন অ্যাজ আ হিরো। তিনি নায়কোচিত সম্বর্ধনা পেয়েই বাংলাদেশে ফিরবেন। কলকাতায় গিয়ে হানা এলিস প্যাটারসন দেখা করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমের উদ্ধৃতিও আছে তার এই প্রতিবেদনে। হানা এলিস প্যাটারসন তার প্রতিবেদনটা শুরু করেছেন এভাবে যে যখন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অপরাধী এবং পলাতক হিসেবে তাদের নিজ দেশ বাংলাদেশে চিহ্নিত করা হয়,
তখন আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ ভারতে বসে অবাধেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। কলকাতার ফুড কোর্টে ভিড়ের মধ্যে চা নাস্তা খেতে খেতে মূলত কত দ্রুত কিভাবে তারা বাংলাদেশে ফিরতে পারেন এই পরিকল্পনা বা এই ছকে কষছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গার্ডিয়ানের এই প্রতিবেদনে প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম যে আওয়ামী লীগের কতজন বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের কতজন নেতা কলকাতাতে এখন বাস করছেন, নির্বাসিত আছেন। গার্ডিয়ান লিখছে অন্তত 600 জন আওয়ামী লীগ নেতা কলকাতায় এখন নির্বাসনে আছেন। গার্ডিয়ান বলছে যে 2024-এর 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয় এবং ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে থাকেন এবং শেখ হাসিনাকে তার বাসভবন ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়, তখন একদিকে মামলা হামলা, অন্যদিকে ক্ষুব্ধ জনতা আর আক্রমণের ভয়, এই সব মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এবং কলকাতা সে সময় যেহেতু বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী শহর, সীমান্ত সংলগ্ন শহর হিসেবে অভিহিত করছে গার্ডিয়ান, সে কারণে সেখানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাদেরকে এখন দেখা যাচ্ছে যারা সেখানে আত্মগোপনে আছেন। ভারত কার্যতই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য একটা লাইফলাইন হয়ে উঠেছে, জীবন রেখা হয়ে উঠেছে বলে উল্লেখ করছেন গার্ডিয়ানের এই দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হানা এলিস প্যাটারসন। তিনি বলছেন দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতই হয়ে উঠেছে মূল কেন্দ্র। গত বছরের মে মাসে, 24-এর মে মাসে যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ মামলা দায়ের করা হলো হত্যাকাণ্ডের অভিযোগে, দুর্নীতি সহ একাধিক অভিযোগে, এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে মানে আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে কোনো রকম নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো। এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো। তখনও ভারতই সেই কেন্দ্র হয়ে উঠেছে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের রাজনৈতিকভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করছেন। এখানে গার্ডিয়ান প্রতিবেদক দিল্লি যান নাই, কাজে গার্ডিয়ান প্রতিবেদকের শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন কিনা বোঝা যাচ্ছে না। দিল্লিতে কিভাবে কার্যক্রম চলছে সে বিষয়ে তিনি আওয়ামী লীগের নেতাদের মুখেই কলকাতায় শুনে লিখছেন বলে ধারণা করি। সেখানে তিনি বলছেন যে দিল্লিতে অত্যন্ত সুরক্ষিত একটি বাসভবনে শেখ হাসিনা প্রায় গত 1 বছরের বেশি সময় ধরেই আওয়ামী লীগের সাবেক এমপি, শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং সেই বাসভবনে বসে মানে ভারত সরকারের সম্পূর্ণ সমর্থনে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে যোগাযোগ রাখছেন। সারা দিনের বেশিরভাগটা সময় ঘন্টার পর ঘন্টা ধরে তিনি নানা বৈঠকে অথবা নানা টেলিফোন কলে নেতা কর্মীদের সঙ্গে সংযুক্ত থাকছেন। সাদ্দাম হোসেন যিনি কিনা ছাত্রলীগের সভাপতি, গার্ডিয়ান মনে করাচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছিলেন এমন কথা উল্লেখ করে গার্ডিয়ান বলছে যে সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে জানিয়েছেন যে তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা তাদের কর্মী, নেতা, তৃণমূল নেতৃত্ব এমনকি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ গড়ে তুলেছেন। সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে বলেছেন তিনি দলকে আগামী সংগ্রামের জন্য, আপকামিং স্ট্রাগলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করেছেন। এবং সাদ্দাম হোসেন বলছেন যে কখনো কখনো শেখ হাসিনা দিনে 15-16 ঘন্টা ফোন এবং মিটিংয়ে থাকেন। সাদ্দামের ভাষায় আমাদের নেত্রী অত্যন্ত আশাবাদী যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং আমরা বিশ্বাস করি, সাদ্দাম বলছেন তারাও বিশ্বাস করেন যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন।
গার্ডিয়ান বলছে যে আওয়ামী লীগ 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি কোনো রকম রাজনৈতিক গণতান্ত্রিক বৈধতা পাবে না, কারণ সেখানে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই দাবি করে ইউনূসকে ডেভিল আখ্যা দিচ্ছে, মানে শয়তান আখ্যা দিয়ে বলছে যে ইউনূস শেখ হাসিনার ওপর এক রকমের ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছেন। গার্ডিয়ান বলছে ইউনূস এই অভিযোগ নাকচ করেছেন। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথা হয়েছে গার্ডিয়ান পত্রিকার, যিনি আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি বলেছেন তারা তাদের কর্মীদেরকে এবং বাংলাদেশে থাকা সকল নেতাকর্মী সমর্থককে নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই যাতে ওই শ্যাম প্রসেসে, ভুয়া নির্বাচনের প্রসেসে কোনোভাবে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক অংশ না নেন এবং তারা যাতে সেই নির্বাচনের সকল কিছু বর্জন করেন, ভোট দিতে যাওয়া বর্জন করেন, প্রচারণা কার্যক্রম বর্জন করেন, সকল প্রক্রিয়া বর্জন করেন। এবং গার্ডিয়ান তখন বলছে যে যদিও আওয়ামী লীগের যারা সমালোচনাকারী তারা আওয়ামী লীগ এই যে এখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, এগুলোকে তারা অনেকেই বলছে যে শেখ হাসিনার আমলেও সেগুলো রক্ষিত হয়নি। কিন্তু গার্ডিয়ান এখানে গুরুত্বের সঙ্গে উল্লেখ করছে ইউনূসের অন্তর্বর্তী সরকারও সমালোচনার বাইরে নয়। সাংবাদিকদের বিরুদ্ধে ইউনূস আমলে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার রক্ষা করতে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলার গুরুতর অবনতির অভিযোগ উঠেছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গার্ডিয়ান লিখছে সেটিও আন্তর্জাতিক মান মানেনি, সে অভিযোগে সমালোচিত হচ্ছে। প্রতিশোধের নামে দেশ জুড়ে যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে, আওয়ামী লীগ দাবি করেছে তাতে তাদের শত শত কর্মী হামলার শিকার হয়েছেন, নিহত হয়েছেন এবং মাসের পর মাস জামিন ছাড়া কারাবন্দী রয়েছেন। অনেকেই এখনো আত্মগোপনে পালিয়ে পালিয়ে থাকছেন। গার্ডিয়ানকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা কলকাতায় আছি জেলের ভয় না, আমরা জানি দেশে ফিরলে আমাদের মেরে ফেলা হবে। গার্ডিয়ান এই যে আওয়ামী লীগের নেতারা কোন পরিস্থিতিতে গিয়ে কলকাতায় আছেন বা ভারতে আছেন এবং কোন পরিস্থিতিতে গিয়ে তারা ভারতে রাজনৈতিক কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন সেটা পরিষ্কারভাবে এই প্রতিবেদনে তুলে ধরেছে। কিন্তু গার্ডিয়ান একটা ভূরাজনৈতিক টানাপোড়েনের চিত্র তুলে এনেছে। গার্ডিয়ান বলছে যে এই যে ভারত হয়ে উঠেছে মূল কেন্দ্র, যেই রাজনৈতিক দলটিকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে, যেই সাবেক প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী সরকারের আমলে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা যে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের আহ্বানে, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করার আহ্বানে কোনো সাড়া না দিয়ে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছেন এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন, এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অস্বস্তিকর করে তুলেছে। এর ভূরাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে, জিওপলিটিক্যাল একটা টেনশন সৃষ্টি হয়েছে বলে গার্ডিয়ান লিখছে, শেখ হাসিনা যখন 23শে জানুয়ারি দিল্লিতে প্রকাশ্য সভায় এসে বক্তব্য রেখেছেন অডিও বার্তার মাধ্যমে, তারপর এই টানাপোড়েন এক রকমের তুঙ্গে উঠেছে। দিল্লিতে ওই সভায় বক্তব্য রাখাকে গার্ডিয়ান জনসমাবেশে তার প্রথম প্রকাশ্য ভাষণ, শেখ হাসিনার প্রথম প্রকাশ্য ভাষণ হিসেবে উল্লেখ করেছে এবং সেই ভাষণে তিনি যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, ইউনূসকে জোর করে ক্ষমতা দখলকারী বলে অভিযোগ করেছেন এবং বাংলাদেশকে একটা রক্তে ভেজা রাষ্ট্র, ব্লাড সোকড কান্ট্রি হিসেবে অভিহিত করেছেন, এগুলো উল্লেখ করে গার্ডিয়ান বলেছেন এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলেছে এই যে ভারত সরকার এই শেখ হাসিনাকে যে বক্তৃতা রাখতে দিয়েছে জনসমাবেশে, এটা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা। তবে গার্ডিয়ান বলছে ভারত সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গার্ডিয়ানের এছাড়াও কথা হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি AFM বাহাউদ্দিন নাসিমের সঙ্গে। বাহাউদ্দিন নাসিম গার্ডিয়ান প্রতিবেদককে বলেছেন যে তারা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনটাকে কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে মনে করেন না। তারা মনে করেন ওটা তাদের গণতান্ত্রিক সরকার উৎখাতের জন্য একটা সন্ত্রাসী দখলদারিত্ব ছিল। এবং তিনি বলেছেন মানে যে মানবতা বিরোধী এবং যে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটাকে বাহাউদ্দিন নাসিম গার্ডিয়ান প্রতিবেদকের সামনে হেসে বোগাস বোগাস বোগাস, ভুয়া 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 বলে অভিহিত করেছেন। গার্ডিয়ান বলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুব শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী, কারণ তারা মনে করছে আগামী নির্বাচনটা যদি আওয়ামী লীগ ছাড়া হয়ে যায় তাহলে যেই সরকার ক্ষমতায় আসবে, যে দল ক্ষমতায় আসবে, তারা যেহেতু কিছুতেই বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা দিতে পারবে না, তখন জনগণের দাবির মাধ্যমে, আসন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটবে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ একেবারে শীর্ষ নেতা শেখ হাসিনা থেকে শুরু করে নির্বাসিত নেতারা ভারতে বসে বাংলাদেশে ফেরার সেই ছকই কষছেন বলে লিখেছে গার্ডিয়ান পত্রিকা।